প্রত্যেকের পকেটে মোবাইল আছে, বলেন মোবাইল আছে। মোবাইল কেন তৈরি করা হয়েছে? মোবাইলটাকে কেন তৈরি করা হয়েছে? গেম খেলার জন্য? বলেন, মোবাইল গেম খেলার জন্য, ক্যামেরায় ফটো তোলার জন্য, ভিডিও দেখার জন্য, নাচ গান করার জন্য, হিসাব করার জন্য, ক্যালকুলেটরের জন্য। ক্যালকুলেটর তো আলাদা আগে ছিল, ক্যামেরা তো আলাদা ছিল, গান শোনার জন্য আলাদা ছিল। মোবাইল কেন তৈরি করা হয়েছে? মোবাইল কথা বলার জন্য, ফোন করার জন্য। কথা ঠিক না বেঠিক? আপগ্রেড হয়েছে মোবাইল, উন্নত হয়েছে। ক্যামেরা ছিল না, ক্যামেরা এসেছে। তারপরে গেম ছিল না, গেম এসেছে। ভিডিও দেখা যেত না, এখন ভিডিও দেখা যায়। আপগ্রেড, নেক্সট লেভেলে নিয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এই মোবাইলে যা অপশন খোলা থাকে, যখনই কল আসে সব অপশন বন্ধ হয়ে কি হয়? রিং হয় না? ফোন কি দেখে যে এখন ইন্টারেস্টিং ভিডিও চলছে? এখন না। যখনই ফোন এসে যায় সব অপশন বন্ধ, ফোন চালু। কারণ ফোনটাকে তৈরি করা হয়েছে কথা বলা। আমাদের করে আল্লাহ কেন তৈরি করেছেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র মানুষ আর জিনকে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছেন। বলেন, আমাদের দিগকে কেন তৈরি করা হয়েছে? ইবাদতের জন্য। মোবাইল তৈরি করা হয়েছে কলের জন্য। যাই অপশন চলুক, কল এলে সব বন্ধ, কল চলছে। কথা ঠিক না বেঠিক? ওরকম আমাদের এরকম হাল হওয়া দরকার। আমরা যে জায়গাতেই থাকি না কেন, যখনই ইবাদতের সময় হবে সব ছেড়ে দিয়ে আগে ইবাদত করতে হবে। কি করতে হবে? জোরে বলে, ইবাদত। কিন্তু আমরা করি? মোবাইল যে উদ্দেশ্যে বানানো হয়েছে এখনো সেই উদ্দেশ্যই সেভাবেই সে চলছে। আমাদের যে উদ্দেশ্যে বানানো হয়েছে আমরা সব ভুলে গিয়েছি। আমরা সব দুনিয়ায় মগ্ন হয়ে মত্ত হয়ে গেছি। কথা ঠিক না বেঠিক? বলে পেছনের লোক বুঝতে পারছেন? পেছনের লোক তো আমাকে দেখতেই পাচ্ছেন। চেয়ারটায় বসবো আমি একটু, হ্যাঁ, নাহলে বুঝতে পারবেন না। মুখের দিকে তাকানোর দরকার আছে। এবার দেখতে পাচ্ছেন আমাকে? আমাদের দিগকে কেন তৈরি করা হয়েছে বলেন? ইবাদত। মোবাইল মোবাইলের কাজ করছে, মোবাইলের কাজ করছে, কিন্তু আমরা ভুলে গিয়েছি। আমাদের ভুললে চলবে না। আমাদের মেহনত করে আল্লাহ পাকের হুকুমগুলোকে আমাদের পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে বড় নিয়ামত করেছেন। আল্লাহ মানুষকে যতটা ভালোবাসেন সারা পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ অত ভালোবাসেন। আল্লাহ আমাদের সৃষ্টি সেরা করেছেন, যেটা হবে না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, তৈরি করে নামাজ অবস্থায় রেখে দিলেন। নামাজে ভালো আল্লাহ পাক শোনার জন্য কান দিয়েছেন, বলার জন্য জবান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য আল্লাহ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সব কিছু আমার আল্লাহ দিয়ে রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আর আল্লাহ পাক সবকিছু দিয়ে আমার আল্লাহ পাক এরম বললেন, দেখি আমি কিচ্ছু বলবো না, আমার আদম প্রথম কি বলে। একটা কৌতূহল, আমার সৃষ্টি প্রথম কি বলে। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর আদম আলাইহিস সালাম কোনো কথা বলে। আমার আল্লাহ জি, আদম কথা বলেনি কেন? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি সব দিয়েছেন, কথা বলা
কথা বলার শক্তি দিয়েছে, কিন্তু আপনি তো কথা বলার ইজাজত দেন নাই। তাই আমি 40 বছর চুপ করেছিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝাতে পারছেন? আমার আল্লাহ বললেন তুমি আমাকে খুশি করেছো, যাও আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা করে দিলাম। আমরা সেই আদম সন্তান। আমার আল্লাহ আমাদের খুব ভালোবেসে তৈরি করেছেন। আমাদের চেহারাটাকে আমার আল্লাহ তিনার কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ কসম খেয়েছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, তিনের কসম, যাইতুনের কসম, ওয়া তুর সিনা, তুর সিনার কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, হুজুর পাকের জন্মভূমির কসম। চার কসম কি আল্লাহ পাক বলছেন যে আমি সবচেয়ে সেরা মানুষকে তৈরি করেছি। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের করে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে, আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলাফেরা করতে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতে পারে, দুনিয়া আখিরাতের খেতে পারে। আর মরার পরে ইবাদত করতে পারবেন না, মরার পরে নামাজ পড়তে পারবেন না, মরার পরে রোজা রাখতে পারবেন না, মরার পরে আর কোনো আল্লাহর হুকুম মেনে চলতে পারবেন না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতে পারে। যা আমাদের করতে হবে দুনিয়াতেই করতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, এটা বোঝার জন্য আমি একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে যাই। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন অবস্থাতে রাত্রি বেলাতে কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে, কবরের ভিতর থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। হুজুর দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়িয়ে বললেন, থমকে দাঁড়িয়ে পড়ে আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে ওই কবরের ধারে গিয়ে বসে বললেন, কবরওয়ালা কুরআন পড়ে, আল্লাহর ওলি বসে বসে শোনে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে সারা রাত কুরআন তেলাওয়াত হয়ে গেল, ফজর রক্ত হয়ে গেছে। সুবহে সাদেক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন সুবহানাল্লাহ, বলার সাথে সাথে কুরআন বন্ধ হয়ে গেল। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি, আপনি আপনার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন, আর সারা রাতের কুরআন পড়া আপনি নিয়ে নেন। বলার সাথে সাথে আল্লাহর ওলি বলতে আরম্ভ করে দেন, এ কেমন সওদা আপনি করছেন? সারা রাত কুরআন তেলাওয়াত করলেন, আর আপনি আমাকে সারা রাতের কুরআন পড়া দিয়ে শুধু সুবহানাল্লাহ আমার কাছ থেকে একবার নিচ্ছেন, একবার সুবহানাল্লাহ বলা নিয়ে নিচ্ছেন। দুনিয়াতে কোন মানুষকে যদি কেউ সারা রাত কুরআন পড়ে আর সুবহানাল্লাহ দিয়ে তার সারা রাতের কুরআন পড়া নেওয়া হয়, এ তো কোন দুনিয়ার মানুষ মেনে নেবে না। আপনি কেন মেনে নিলেন? কেন আপনি আমাকে বললেন যে সারা রাতের কুরআন পড়া দিচ্ছি, সুবহানাল্লাহ দিয়ে দেন? বলার সাথে সাথে কবরের আল্লাহর ওলি বলতে আরম্ভ করে দেয়, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতে পারে। হুজুর পাক সাল্লাল্লাহু বলেছেন, আমি সারা রাত কুরআন তেলাওয়াত করলাম, আল্লাহর হুকুমে অভ্যাস বশত আমার আল্লাহ পাক ইজাজত দিয়েছে, তাই সারা রাত কুরআন তেলাওয়াত করলাম, ঠিকই কথা, কিন্তু আমাকে একটা নেকি দেওয়া হলো না, আমাকে একটা সওয়াব দেওয়া হলো না। কিন্তু আপনি জিন্দা আছেন, সুবহানাল্লাহ বলার সাথে সাথে জমিন আর আসমানের ফাঁকা জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ, এই বুঝছেন আপনারা? আমাদের ইবাদত করতে হবে মরার পরে, মরার পরে ইবাদত করবে, আমল করে মরার পরে না। এখন যতদিন জিন্দা আছেন আল্লাহ নিয়ামত করে রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের তো ঈমান আছে না নেই? বলেন আমাদের ঈমান আছে না? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ ঈমান আছে না নেই? কলসি ঠিক আছে, এটা শুধু আমলের পানির দরকার। আই সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন, আরেকবার বলেন। কবার বললেন? এই 5টা পৃথিবীর সওয়াব ভর্তি করে আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। এটাই আমাদের ঈমান। অস্বীকার করবেন কাফের। নিরাশ হওয়া হারাম, নিরাশ হওয়া কি হারাম। আর নির্ভয় হয়ে যাও, ভয় থাকবে কবুল হয়েছে, আশা থাকবে হ্যাঁ আমার আল্লাহ কবুল করে নেবেন।
মাথায় ঢুকছে ভয় আর আশার মাঝখান দিয়ে আল্লাহর ইবাদতগুলো আমাদের করে যেতে হবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। অতএব আমার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, 1400 বছর ধরে ওয়াজ হচ্ছে, আজ আপনাদের সামনে ওয়াজ হচ্ছে। শুনতে হবে, শিখতে হবে, আমল করতে হবে। শুনবেন, শিখবেন, আমল করবেন। নামাজ পড়তে হবে এটা জানি না। যদি কেউ না জেনে থাকেন হাত তুলে দেন, সবাই জানে, আমি কষ্ট দিলাম। রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, সুদ হারাম, লোন হারাম, লটারির টিকিট হারাম, মেয়েদের পর্দা করতে হবে। এসব জানেন না? এসব আমরা জানি। তার সত্ত্বেও আমরা এই আমল করি না। কারণ আমাদের দিল থেকে, অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে। কি উঠে গেছে? আমরা আর আল্লাহকে ভয় করি না। আমরা যে ঘরে কোরআন থাকে সে ঘরে জিনা করি। তাই শুনছেন আপনারা? যে ঘরে কোরআন থাকে সে ঘরেই জিনা করি। আমরা মোবাইলে স্ট্যাটাস দিই, প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, তারপরে একটা গান দিয়ে দিলাম, তারপর আবার উলঙ্গ ছবি একটা দিয়ে দিই। আমাদের ভয় নেই, আমরা ভয় খাওয়া ছেড়ে দিই। আমরা আল্লাহকে ভয় করি। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কি করে আপনাদের বুঝাবো বলেন তো? সাধারণ মানুষ আপনারা। আমি যদি উঠে দাঁড়াও, তার দিলের মধ্যে আমার ব্যাপারে সম্মান, ভয়, আদব থাকলে তো সে আমার কথা শুনবে। বলেন, যদি না থাকে কেরা সর কথা ঠিক না? ওই রকম আমাদের দিলে আল্লাহর ভয় থাকলে তো আমরা আল্লাহর হুকুম পালন করব। নামাজ কার হুকুম? হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, মানে আল্লাহ বলছে এসো নামাজের দিকে এসো, আমার দিকে এসো। আমি ডাকলাম এসো, ভয় থাকলে দেশ, না হলে ছিটকে পালা। আল্লাহ বলছে এসো, ভয় থাকলে তো যাবে মসজিদে, না হলে আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলে যাচ্ছে। আমাদের অন্তরে কি নেই? এই বিয়াদব হাসি কেন? আমাদের দিল থেকে কি ভুলে চলে গেছে বলেন? আল্লাহকে আমরা ভয় করি। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত-উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহকে ভয় করতেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহকে ভয় করতেন। হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, আল্লাহ পাক যদি আপনি আমাকে মানুষ না করে, হযরত আবু বকর সিদ্দিক হুজুর বলতেন, পরিন্দা দেখতেন, পরিন্দা ছোট ছোট পাখিগুলো উড়ে উড়ে যখন বেড়াতো, ওই পরিন্দা দেখে দেখে বলতেন, যদি আল্লাহ আমাকে পরিন্দা করে পাঠাতো কতই না ভালো হতো, পরিন্দা করে পাঠালে কতই না ভালো হতো। হে পরিন্দা, তুমি এত্তার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াও, তোমার কোনো হিসাব হবে না। এত্তার গাছের ফল না বলে খেয়ে খেয়ে বেড়াও, তোমার কোনো হিসাব হবে না। আবু বকরের হিসাব হবে। যদি আবু বকরকে আল্লাহ পরিন্দা করে পাঠাতো কতই না ভালো হতো। হযরত ওমর ফারুক তিনি বলতেন, আল্লাহ আমাকে পাথর করে পাঠালে কতই না ভালো হতো, পাথর করে পাঠালে কতই না ভালো হতো। কোন দেওয়ালে চুনিয়ে দেয়া হতো, কিংবা পড়ে রয়ে যেত, কিয়ামত পর্যন্ত এক জায়গায় রয়ে যেতাম, কোনো বিচার হতো না। আমাকে আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছে, ওমরের বিচার হবে। হযরত উসমান গনি হুজুর আল্লাহকে ভয় করতেন, এত ভয় করতেন, এত ভয় করতেন, কেঁদে জারেজার হয়ে যেতেন, কেঁদে জারেজার হয়ে যেতেন। পানি পড়ে গড়িয়ে জমিনটা কাদা হয়ে যেত, চোখের পানিতে জমিন পুরো জমিন কাদা হয়ে যেত। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলতেন, আল্লাহ পাক যদি আমাকে ঘাস করে পাঠাতেন, আল্লাহ যদি আমাকে ঘাস করে পাঠাতেন কতই না ভালো হতো, ঘাস করে পাঠালে কতই না ভালো হতো। আমার ঘাসের কোনো বিচার হবে না, আমার বিচার হবে। এর উম্মত-উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এগুলো আল্লাহর ভয় ছিল। এ মুসলমান, ইনারা কারা? খবর
বলিয়ে দেখতে জানি না কারা এনারা হচ্ছে আমার আল্লাহ পাকের বান্দাদের মধ্যে সেরা বান্দা বাদাল আম্বিয়া খায়রুল বাশার নবীদের পরে মানুষের উপরে এই চারজনের থেকে আলার কেউ নাই এই চারজনের থেকে আলার কেউ নাই এর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখতে যান হযরত ইমাম আযম আবু হানিফা আল্লাহকে ভয় করতেন একজনের সাকরাত বলতে আরম্ভ করে দেয় আমি একটুখানি নিয়ত করলাম ঘর থেকে বেরালাম দেখি ইমাম আযমের রাত কেমন করে কাটে ইমাম আযমের রাত কেমন করে কাটে এটা দেখার জন্য আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম ঘর থেকে বেরিয়ে ওই সময়তে ইমাম আযম আবু হানিফা হুজুরের কাছে চলে গেলাম ইমাম আযম আবু হানিফা হুজুরের কাছে গিয়ে আমি দাঁড়ালাম দেখি ইমাম আযম ইশার নামাজ পড়লেন নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে ছিঁড়া খোড়া একটা গুদরি পরে এলেন সুফিরা যে পোশাক পরে সেটাকে গুদরি বলা হয় ছিঁড়া খোড়া একটা গুদরি একটা পোশাক পরে এসে আর ইমাম আযম আবু হানিফা ওই মসজিদের একটা কোণায় দাঁড়িয়ে পড়লেন মসজিদের একটা কোণায় দাঁড়িয়ে সারা রাত কাটে আর চিৎকার করে বলে ইমাম আযমের মতন লোককেও যদি জান্নাতে দিয়ে দেওয়া হয় এ কোন বড় আশ্চর্যের বিষয় হয়ে যাবে আজব বিষয় হয়ে যাবে হুজুর বলে বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরীফ নিয়ে যেতে আবার হুঁশ আসতো আবার কাঁদতেন আবার বেহুশ হয়ে যেতেন এর কোন ইমামে আযম যে ইমামে আযম ঈশার নামাজে ফজরের নামাজ 40 বছর ধরে করেছে যে ইমামে আযম আবু হানিফা নিজের কবরের ধারে বসে বসে 10,000 বার কোরআন খতম করেছে কোন ইমামে আযম আবু হানিফা যে ইমামে আযম দুই রাকাত নফল নামাজে 30 পারা কোরআন বহুবার খতম করেছে যে ইমামে আযম আবু হানিফা কাবা শরীফের ছাতানে দাঁড়িয়ে এক পা তুলে 15 পারা আর এক পা তুলে 15 পারা কোরআন তেলাওয়াত করেছে যে ইমামে আযম আবু হানিফা প্রতি রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন দিনের বেলা একবার খতম করতেন রাতের বেলা একবার খতম করতেন সারা মাসে একবার কোরআন খতম করতেন 61 বার কোরআন খতম করতেন এর উম্মত উম্মতিরা সেই ইমামে আযম যে ইমামে আযমকে আমার আল্লাহ সেরা বানিয়েছে আল্লাহর ভয়ে সবসময় জড়া হয়ে থাকতে জিজ্ঞাসা করা হলো এই ইমামে আযম তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি ইমামে আযম এত আল্লাহকে ভয় করতেন তিনি বললেন আমি বলতে পারছি না যদি ইমানের সাথে মওত হয় তাহলে আমার দাড়ির দাম বেশি ইমানের সাথে মওত যদি না হয় তোমার ছাগলের দাড়ির দাম বেশি সেই ইমামে আযম আল্লাহকে এত ভয় করতেন এ নবীর উম্মত উম্মতেরা মুসলমানের ছেলেরা আমরাও তো আল্লাহকে ভয় করি আমরা নামাজ কাজা করি আমরা বলি আল্লাহকে ভয় করে পরের জায়গা জমি মেরে খাই আমরা বলি আল্লাহকে ভয় করে আমরা হারামের সাথে লিপ্ত হয়ে আছে আমরা বলি আল্লাহকে ভয় করে আমরা জিনা করে বেড়াই আমরা বলি আল্লাহকে ভয় করে আমরা নানা রকমের মন্দ খারাপ কাজে আমরা লিপ্ত হয়ে আছে না মুসলমান আমাদের সকলকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে যদি আমরা আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে পারে আমরা আল্লাহর হুকুম মানবো আর আল্লাহর হুকুম মানলে আমার আল্লাহ আমাদের বদলা দেবে আর আল্লাহ বদলা দিয়ে আমারে বান্দা জান্নাতও পাবে আল্লাহর দিদারও পাবে যারা হবে না সুবহানাল্লাহ হ্যাঁ মুসলমান আমাদের দিল থেকে আল্লাহর ভয় উঠে গেছে আমরা আল্লাহকে ভয় করি আমি নিজের কথাও বলছি আমরা আল্লাহকে ভয় করতে পারি আমাদের দিল থেকে অন্তর থেকে হৃদয় থেকে আল্লাহর ভয় উঠে গেছে আমল করতে হবে আমল মানে আল্লাহর হুকুম পালন করা আল্লাহ পাকের হুকুম ফরমাবরদারি হুকুম আমরা তখনই পালন করব যখন যিনি হুকুম দিচ্ছেন তিনার ভয় আমাদের দিলে আমি হুকুম দিচ্ছি ওঠো তখনই পালন করব যখন আমার ভয় আমার ইজ্জত আমার সম্মান আমার ব্যাপারে তার ধারণা থাকে আমার হুকুম পালন করুন ওঠো বসো আর আমাকে যদি ভয়ই না খায় আমার যদি কোনো ইজ্জত সম্মানই তার দিলে না থাকে ওঠো 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 30 40 50 বছর ওঠো ওঠো বান্দা ওঠো কাঁচা ঘুমে উঠে পড়ছে বাপের লাশ পড়ে আছে তাও যে নামাজ পড়ছে মা মরে গেছে তাও নামাজ পড়ছে বাপ হসপিটালে খুন নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে একটুখানি সময় দাও একটুখানি 5 মিনিট সময় দাও আল্লাহু আকবার কথা ঠিক না বেটা
যার দিলে ভয় নেই, সুস্থ শরীরে শুয়ে শুয়ে সারা রাত মোবাইল ঘেটেছে, আর ঠিক ফজরের আজান হচ্ছে মোবাইলটাকে রেখে দেবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, কারণ আমাদের দিল থেকে আল্লাহর ভয় চলে গেছে। মুসলমানের ছেলেরা, যদি আমরা সত্যিকারের কিছু কাজের কাজ করতে চাই, তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। আল্লাহর ভয় এসে গেলে আমরা আল্লাহর হুকুম পালন করব। আল্লাহর হুকুম পালন করলে আমরা আল্লাহর ইবাদত করব। আর ইবাদত করা মানে আল্লাহ যে উদ্দেশ্যে তৈরি করেছেন সেই উদ্দেশ্য আমরা পালন করব। আমার আল্লাহ পাক আমাদের বদলা দেবেন, সাজা দেবেন, জান্নাত দেবেন, আখিরাত দেবেন, পুরস্কার পার করবেন, জান্নাত আমল নামা, আর আল্লাহ পাকের দিদার পাওয়া যাবে। এর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের এখন কি আলোচনা করতে হবে? আলোচনা এটা করতে হবে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় কি করে ঢুকবে। আল্লাহর ভয় ঢুকে গেল, আল্লাহর হুকুম পালন করলাম, আল্লাহ আমাদের বদলা দেবে। ভয় কি করে ঢুকবে? হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করছেন ভয় 7 ভাগে ভাগ করেছেন, আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করেছেন। এই 7 ভাগের ভয়েতে আমার আল্লাহ পাক 7 ভাগের ভয় যদি আমাদের গোটা শরীরের মধ্যে পয়দা করতে পারে, আমাদের কিরদারের মধ্যে এই 7 প্রকারের ভয় পয়দা করতে পারে, আল্লাহ পাকের ভয় দিলে পয়দা হবে। আমার আল্লাহ পাক আমাদের বদলা দেবে, আমরা আল্লাহর হুকুম পালন করব। আমার আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ নিজে বলছে ইত্তাকিল্লাহ, আমার আল্লাহ নিজে বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তোমাদের দিলে আল্লাহর ভয় ঢোকে, ইত্তেকা দৌলত পাও, আল্লাহর তাকওয়া ঢোকে, আল্লাহর ভয় ঢোকে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে চায় বান্দারা আমি আল্লাহ আমাকে ভয় করুক, আমার ভয় বান্দাদের অন্তরে পয়দা হোক। এইজন্য আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় কি করে দিলের মধ্যে পয়দা হবে? আল্লাহর ভয় কি করে পয়দা হবে? হযরতে হাতিম আসাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়কে 7 ভাগে ভাগ করেছে। এই 7 প্রকার ভয় আমাদের বুঝতে হবে আর নিজের কিরদারের মধ্যে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ আমাদের কিরদারে আল্লাহর ভয় ঢুকে যাবে, আমরা আমল গুজার হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। কপকার তাকওয়া 7 ভাগে বিভক্ত। ক ভাগে? বলেন 7। 1 নম্বর হচ্ছে চোখের তাকওয়া। কিসের তাকওয়া? চোখের। এই চোখটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 2 নম্বর কানের তাকওয়া, এই কানটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 3 নম্বর জুবানের তাকওয়া, এই জুবানটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 4 নম্বর হাতের তাকওয়া, এই হাতটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 5 নম্বর পেটের তাকওয়া, এই পেটটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 6 নম্বর পায়ের তাকওয়া, এই পাটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। 7 নম্বর দিলের তাকওয়া, এই অন্তরটাকে আল্লাহকে ভয় খাওয়াতে হবে। কটা হলো? আরে জোরে বল। 7। এই 7 তাকওয়া আমাদের যদি অন্তরে পয়দা হয়ে যায়, 7টা তাকওয়া যদি পয়দা হয়ে যায়, আমাদের হাল আল্লাহ পাল্টে দেবে। আমাদের গোটা শরীর আল্লাহর ভয়ে জর্জরিত হয়ে থাকে। সুবহানাল্লাহ বললে। 1 নম্বর চোখের। জেনে রেখে দেবে প্রতিটা জিনিসের 2টো রূপ। কথা বলেন বলেন। একটা ভালো, খারাপ। ভালো দেখা, খারাপ দেখা। ভালো শোনা, খারাপ শোনা। ভালো বলা, খারাপ বলা। ভালো খাওয়া, খারাপ খাওয়া। ভালো জায়গায় যাওয়া, খারাপ জায়গায় যাওয়া। ভালোভাবে ধরা, ভালো কাজ করা, খারাপ কাজ করা। ভালো যুক্তি দেওয়া, খারাপ। একটা একটা করে আমাদের ভয় ঢোকাতে হবে। 1 নম্বর চোখের। এই চোখ ভালো খারাপ সব দেখে না দেখে। সকালে ঘুম থেকে উঠে বেরোবে, কোথায় যান? কাজে। কোথায় যাবে? কোথায় কাজে? হ্যাঁ, নিউ টাউনে। কোথায় বাড়ি? পোলের হাটে বাড়ি। পোলের হাটে বাড়ি। তুই এখানে কি করতে এসেছিস? ও
কোলেরাটে বাড়ি, কোথায় যাচ্ছে? নিউ টাউন। চোখ দিয়ে রাস্তা থেকে দেখে যাচ্ছে। আরে কথা বলবেন, দেখা করা খুলে ভালো 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 আর যতবার খারাপ থেকে নিজের চোখকে বাঁচাবে ততবারই আল্লাহ সওয়াব দেবে। যেটা হবে না, আর যতবার এই চোখকে খারাপ দেখবে ততবার কি হবে? গুনাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা শুধু তাই নয়, এ চোখ আল্লাহর জন্য কাঁদে, এ চোখ আল্লাহর জন্য কাঁদে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই চোখ আল্লাহর জন্য হাসে, এই চোখ আল্লাহর জন্য কাঁদে। যাদের চোখে, যাদের আল্লাহর ভয় আছে, তাদের চোখের কোণা থেকে পানি বেরোয়, তাদের চোখের কোণা থেকে পানি বেরোয়। যখন চোখের কোণা থেকে পানি বেরোতে আরম্ভ করে দেয়, ওই চোখের পানিটা বেরোবার পরেতে চোখের পশমগুলো ভিজে যায়। আল্লাহর জন্য চোখের পানি বেরিয়েছে, আল্লাহর জন্য চোখের পানি বেরিয়েছে, সেই চোখের পানিতে পশমের গুঁড়াগুলো ভিজে গেছে। আমার আল্লাহ পাকের বান্দা কিয়ামতে দাঁড়িয়েছে, গুনাহ 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 করেছে। ওই বান্দাকে আল্লাহ বলবে তুমি জাহান্নামে চলে যাও। যখন জাহান্নাম ঘোষণা হয়ে যাবে, এই চোখের পশম যেটা আল্লাহর জন্য কেঁদে ভিজে গিয়েছিল, ওই চোখের পশম আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করে বলবে, আল্লাহ পাক এটা কি সম্ভব আপনার জন্য কাঁদবে? সেই কান্নাতে চোখের পানিতে আমি পশম ভিজবো আর আমাকে আল্লাহ পাক আপনি জাহান্নামে পোড়াবেন, এটা কি হতে পারে? আমার আল্লাহ চোখের পশমের দোয়া কবুল করে গোটা বান্দাকে জান্নাত দান করে দেবে। যারা হবে না চোখ দিয়ে কি বেরোয়? পানি। চোখের পানিটাকে আল্লাহ এত পছন্দ করেন, এত পছন্দ করেন। আল্লাহ পাক নিজে বলেছেন, আমার কাছে সব আছে, চোখের পানি নেই, তোমরা কাঁদো আমার জন্য। এজন্য ওলি আউলিয়া শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন, শুধু চোখ দিয়ে পানি বের করতেন। আল্লাহ চোখের পানিটাকে খুব পছন্দ করেন। আল্লাহ পাক চোখের পানিকে বলেন খুব পছন্দ করেন, আল্লাহ যেন কাঁদবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, আমি তোমাদের সামনে সূরা তাকাসসুর পড়ছি, যারা কাঁদবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হুজুর বললেন, কিছু সাহাবা কাঁদলো, কিছু সাহাবার চোখে পানি বেরোলো না। হুজুর আমাদের চোখে পানি বেরোয় না। হুজুর আমি আবার পড়ছি, আবার পড়লেন, কিছু করলো, সাহাবা কাঁদলো, তিনবার পড়লেন, তাও কিছু সাহাবা বেঁচে গেল। হুজুর কি হলো? হুজুর চোখে পানি বেরোচ্ছে না। হুজুর বললেন, কান্নার ভান করো, কান্নার ভান করো। যদি আল্লাহ কান্নার ভানটাকেও পছন্দ করেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দেবে একবার। জোরে জোরে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর জন্য চোখের পানি ফেলতে হবে, কাঁদতে হবে। কাঁদো, আল্লাহর জন্য চোখের পানি ফেলো। ঘরে বসে বসে একা একা আল্লাহর কথাই কাঁদো, আল্লাহর জন্য কাঁদো। আল্লাহর জন্য যারা চোখের পানি ফেলে, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেয়। জাহান্নামীরা কাঁদবে, জাহান্নামীরা যাবে, জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে তারা কাঁদবে, এত কান্না কাঁদবে। জাহান্নামীরা এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, এত কান্না কাঁদবে, তাদের চোখের পানিতে পানির স্রোত হয়ে যাবে, বড় বড় ঝিল হয়ে যাবে, বড় বড় ঝিল হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা কিন্তু তাদের চোখের পানিতে কোনো কাজে আসবে না। অথচ যদি দুনিয়াতে ওই বান্দাটা আল্লাহর জন্য চোখের পানি বের করতো, আর চোখের পানিটা যদি সাইজটা মাছির মাথার থেকেও ছোট হতো, মাছির মাথার থেকেও ছোট হতো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে নাজাত করে দিত। তাই আমাদের সকলকে কাঁদতে হবে। সাত দলের লোককে আল্লাহর স্বেচ্ছায় দেয়, তার মধ্যে একদল যারা হঠাৎ হঠাৎ আল্লাহর জন্য চোখের পানি বের করে, আমার আল্লাহ আরশের ছায়া দান করে দেয়। মুসলমান চোখের তাকওয়া হচ্ছে আল্লাহর জন্য কাঁদা। সমস্ত আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে, সেই নিষেধিত জায়গা থেকে নিজের চোখকে ফিরিয়ে রাখা। দ্বিতীয় নম্বর, কান। গীবত শুনবেন। কি বললাম? আপনার সামনে যখন কেউ গীবত করবে, হুজুর আর বলেন সেই ছেলেটা এটা মদ খেয়ে অমন, এই চুপ চুপ,
বলতে পারবে? ক্ষমতা আছে। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন না, এক ঝটকায় আল্লাহর জন্য দুশমনিও করবেন, আল্লাহর জন্য বন্ধুত্বও করবেন, কারো পরোয়া করবেন না। মাথায় ঢুকছে যে আল্লাহ ছেড়ে দেয় সব ব্যাগ ধরে ধরে মাথা ঠোকে, আর যে আল্লাহ ধরে রাখে কারো কাছে মাথা নত করতে হয় না। আল্লাহ পাক, আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলে মাথায় ঢুকছে। গীবত শুনবেন মানে কি বলবে, দেখেন আমি যদি বলার সাহস না থাকে আপনি বলবেন আসসালামু আলাইকুম বলে ওই জায়গা থেকে চলে আসবেন। গীবত শুনবেন না, বলেন ইনশাআল্লাহ। গীবত শুনবেন, এটা কানের তাকওয়া। গীবত শুনবেন, আর আল্লাহ যেগুলোকে নারাজ সেগুলো থেকে নিজের কানকে হেফাজত করার চেষ্টা করেন, হেফাজত করার চেষ্টা করেন। পরে বলছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ বলেন। তৃতীয় নম্বর জুবান, জুবানের তাকওয়া। মিথ্যে কথা বলবেন না। হুজুর পাক বলেছে আমার উম্মত সব বলবে, মিথ্যে বলবে। মিথ্যে কথা কেন? মিথ্যে কথা বলবে? কাকে ভয় খাবে? ও খাওয়াচ্ছে, ও পড়াচ্ছে, জেনে রেখে দে খাওয়াবার মালিক কে? কার হুকুমে বেঁচে আছে আমরা? কারো দয়ায় বেঁচে আছে? আল্লাহ দুনিয়া আল্লাহই চালাচ্ছেন। জোরে বলেন খাওয়াবার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। হক কথা বলবেন, সঠিক কথা বলবেন, মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলবেন না, বলেন ইনশাআল্লাহ। গালাগালি করবেন, নিজের মুখকে গালাগালি থেকে বাঁচাবার চেষ্টা করবেন। আমিও একটু এখন রাগ হয়ে গেছে, জানেন তো, একটু শয়তান ফাইতান বলে ফেলছি, গরু গাধা ছাগল বেওকুফ নাদান নালায়েক ফালায়েক বলে ফেলছি, রাগ হয়ে গেছে, বিরক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করেন। নিজের মুখকে সংযত করতে হয়, বলেন ইনশাআল্লাহ। গালাগালি করবেন, মিথ্যে কথা বলবেন, কারো গীবত করবেন, গীবত শুনবেন না। গীবত, গীবত কাকে বলে জানেন? ধরেন আমি আমার গাড়িতে একটা মেয়ে এলে ঘুরছি, আমি আমার গাড়িতে একটা মহিলাকে নিয়ে ঘুরছি, দেখে কেউ একজন দেখে ফেলেছে এই জায়গাটার নাম কি, মেঠো পাড়ায় কোনো লোক একটা দেখে ফেলেছে, বলে ওই যে সেই জুনিয়র সিটি জলসা করতে এসেছিল, ওদেরকে একটা খারাপ মেয়েকে নিয়ে ঘুরছি। এটা কি? গীবত। তুমি আমার দোষটা আমি লুকিয়ে লুকিয়ে দোষ করছেন, তুই প্রকাশ করলে কেন? গীবত। আল্লাহ বলছে তোমরা কি মরা ভাইয়ের গোশ খেতে ভালোবাসো, গীবত করে করে বেড়াও? হ্যাঁ, মরা ভাইয়ের গোশ খেতে ভালোবাসো, গীবত করো, লোকের দোষগুলোকে সব প্রকাশ করে দিচ্ছ। বুঝতে পারছেন? পর্দার আড়ালে কিছু গুনাহ করছি আর সেগুলোকে সব প্রকাশ করে দিচ্ছে লোকের কাছে। আল্লাহ পাক নিজে স্বয়ং বলেছেন যে তোমরা যদি একে অপরের দোষগুলোকে পর্দা করে লুকিয়ে রাখো, কাউকে না বলো, আমি আল্লাহ তোমার দোষকে লুকিয়ে রেখে জান্নাতে ঢুকিয়ে দেবো। একবার জোরে বলে গীবত। গীবত কাকে বুঝতে পেরেছেন? আমি মদ খেয়েছি, একা একা বসে বসে মদ খেয়েছি, আপনি দেখে ফেলেছেন, দেখে বললেন, ঘরে এসে বলছেন নিমতা ফতুল্লাহপুরে গিয়ে বলছি আরে বাবা হুজুর মদ খেচ্ছে, এই হুজুর ভালো নাই, মদ খেচ্ছে, এই অংশে জিনাত মদ খেচ্ছে, এই হুজুর আমার দোষটা সব প্রকাশ গীবত। তাহলে প্রশ্ন জাগতে পারে, তাহলে উনি মদ খাবে চুপ করে সহ্য করবো? আমার কাছে কার কাছে? আমার কাছে এসে বলেন তুমি দাদা হুজুরের আওলাদ, তোমার লজ্জা লাগে তুমি মদ খাচ্ছ? ওটার গীবত হবে না, ওটা কি হবে না, ওটার গীবত হবে না। ওটা বললে আমার উপকার হবে, আমার দিলের মধ্যে হাল পাইতে হবে, আমি তওবা করে ভালো হয়ে যেতে পারি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আর লোকের সামনে প্রকাশ করবে সমস্যা, আল্লাহ মাফ করেন। গীবত করবে, ঠিক আছে? জুবা, পেট হারাম খাবেন না। বিরিয়ানি পেলেই খেলে হবে না, বিরিয়ানি খেয়ে দেখতে হবে কোথাকার টাকা কোথা থেকে এলো, গবগব গবগব করে যা পেয়েছো খেয়ে নিচ্ছ। কার বাড়িতে খাচ্ছ? সুদের কারবার করে, ওর বাড়িতে খাওয়া যাবে? ও তো ফোন নিয়েছে মেয়ের বিয়েতে, ও তো 2 কোটি টাকা 1 কোটি টাকা 50 লাখ টাকা ফোন নিয়েছে, ফোন, ওর বিয়ে বাড়িতে খাওয়া যাবে না। পেটের খাওয়াটাকে হেফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, পেটে যদি একবার হারাম ঢুকে যায়, আল্লাহ মাফ করেন। নামাজ পড়ে পড়ে কোমর বেঁকে যদি ধনুক হয়ে যায়, তীর ধনুক দেখে বেঁকে যায়, যদি একটা সেজদা আল্লাহ কবুল করবে। এখনকার লোকেরা শুধু বসে নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, লোন চলছে তার বিরুদ্ধে, সুদ চলছে তার বিরুদ্ধে, শুধু নামাজ পড়ো। আর কে নামাজ পড়ছে? ও তো হারাম সুদ খায়, ও তো চটা সুদের কারবার করে, ব্যাংকে 2 কোটি টাকা জমা রেখে দিয়ে
আসলে ইন্টারেস্টের টাকা প্রতি মাসে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা করে তুলচার খাচ্ছে ও তো হারাম খোর সুদখোর। এই বুঝছেন আপনারা? এরকম লোক আছে না নেই? ফিক্সড ডিপোজিট করে মাসে মাসে পয়সা তুলে খেলছে, আছে না নেই? খবরদার, এই পেটটা তাকওয়া হালাল খাদ্য খেতে হবে। পরের জায়গা যাবে লুট করে খেলে হবে না। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা আম ঝুলছে টক করে পেড়ে খেয়ে ফেললেন, হবে না। খুব সাবধান, এই ভিতর দিয়ে যেটা ঢুকাবেন খুব সাবধানে ঢুকাবেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? চোখ হারাম দেখে ফেললেন, বাইরে রয়ে গেল। কান হারাম শুনে ফেললেন, বাইরে রয়ে গেল। জুবান হারাম বলে ফেললেন, বাইরে রয়ে গেল। আর খাচ্ছেন যখন ভিতরে রয়ে যাচ্ছে। হারাম খেলে আল্লাহর কুদরতে শরীরে হারাম খুন পয়দা হয়। হারাম খুনে শরীরে আল্লাহর কুদরতে হারাম শক্তি পয়দা হয়। আর ওই হারাম শক্তি নিয়ে আল্লাহর ইবাদত করবে। এমনকি হাতটা তুলতে গেলেও তো শক্তি লাগে। আল্লাহ তার হাত তোলা, তার দোয়া, তার কিছু কবুল করবে না। সুদ থেকে বাঁচবেন, পেটকে হেফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর, হাতে খবরদার, হাত কারো উপর তুলবেন। এখন হাত উঠে যাচ্ছে, মানুষ একটু হলে মেরে দিচ্ছে, আছে না নেই? হাত প্রকৃত মুসলমান ওই ব্যক্তি কথার দ্বারা, হাতের দ্বারা অপর মুসলমান দুঃখ পেল। রং রং করে গায়ে হাত তুলে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। এই হাত যেন অন্যায় না, হাত অন্যায়ের বিরুদ্ধে দান করাবেন, বলেন ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে হাতকে দান করা, হাতের হেফাজত করবেন, বলেন ইনশাআল্লাহ। পা হেঁটে হেঁটে জেনাখানে যাওয়া যায়, হেঁটে হেঁটে সুদ খেতে যাওয়া যায়, হেঁটে হেঁটে মদের আড্ডাখানে যাওয়া যায়, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া যায়, মক্তবে যাওয়া যায়, খানকায় যাওয়া যায়। এই পায়ের হেফাজত করবেন। হ্যাঁ, যেখানে সেখানে যাবেন না, হারাম জায়গায় যাবেন না, হালাল জায়গায় যাবেন। এই জান্নাতের বাগানে হেঁটে হেঁটে এলেন, প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করলেন। একবার জোরে বলেন পায়ে। বাকি রয়ে গেল দিলে। এটা বড় তাকওয়া, দিলের অন্তরে। কারো ব্যাপারে হিংসা রাখবেন না, কারো ব্যাপারে হিংসা রাখবেন না, গীবত, হিংসা, কারো ব্যাপারে বুগজ, আদাওয়াত রাখবেন না, বলেন ইনশাআল্লাহ। পরের সামনে দেখবেন সব ভাইদের বাড়ি ফাড়ি আছে, এত বাড়ি করে ফেলছে, এত গাড়ি কিনে ফেলছে, হিংসায় তোমার বুক ফেটে যাচ্ছে। এরকম লোক আছে না নেই? আরে হিংসা আছে না নেই? খবরদার, হিংসা করবেন না। হিংসার কোনো ওষুধ নেই, হিংসার কোনো ওষুধ নেই, কোনো আমল নেই, কোনো দাওয়াই নেই, একমাত্র দোয়া। আমিন সাররে হাসিদিন ইজা হাসাস। আল্লাহ হিংসা হাসাদ থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। দোয়া চাইবেন, আল্লাহ হিংসা থেকে বাঁচান। আর যদি আপনার মনে হিংসা হয়, কারো গাড়ি থেকে যদি তোমার কষ্ট হয়, বুক ফেটে যায়, কারো বাড়ি থেকে যদি তোমার বুক ফাটে, কষ্ট হয়, আপনিও দোয়া চাইবেন, আল্লাহ আমার অন্তরকে হিংসা থেকে বাঁচান। আর আপনার প্রতি কেউ যদি হিংসা করে, আপনি আল্লাহকে দোয়া চাইবেন, আল্লাহ লোকেদের হিংসা থেকে আমাকে বাঁচান, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যখন কেউ হুজুর পাক বলেছেন, দিলটা হচ্ছে শরীরের মূল, শরীরের রাজধানী কি? দিল। যার দিল ভালো তার সব ভালো, তার চোখ ভালো, হাত ভালো, দিল ভালো, কথাবার্তা ভালো, সব ভালো। দিল খারাপ, সব খারাপ। দিলটাকে সাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। দিলের সাফ জিকিরের মাধ্যমে আল্লাহ দেন, তওবার মাধ্যমে আল্লাহ দেন, মাফির মাধ্যমে আল্লাহ দেন, কান্নাকাটির মাধ্যমে আল্লাহ দিল সাফ করেন। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যার চোখ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, চোখ দেখে চোখ বেছে বেছে দেখে, কান বেছে বেছে শুনে, জুবান বেছে বেছে বলে, পেট বেছে বেছে খায়, আর হাত বেছে বেছে ধরে, আর পা বেছে বেছে চলে, দিল বেছে বেছে ভাবে। এই সাতটা জিনিস যদি বান্দাদের অন্তরে গোটা কিরদারের মধ্যে ঢুকে যায়, বান্দার দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে, বান্দার দিলে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর বান্দার দিলে যখন আল্লাহর ভয় ঢুকবে, বান্দার উঠা বসা চলা ফেরা, বান্দার দেখা শোনা খাওয়া দাওয়া সবকিছুই আমার আল্লাহ পাক ইবাদত করে দেবে। বান্দা মুত্তাকি হয়ে যাবে, বান্দা আল্লাহর হুকুম মানবে, আমার আল্লাহ বান্দাকে যা যা বদলা দান করে দেবে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারলেন? তাহলে এই সাতটা জিনিস, এতে কি হবে? আল্লাহর ভয়। এই সাতটাকে তাকওয়া লাগাতে, তাকওয়া লাগাতে। এবার প্রশ্ন রাখতে পারে, ঠিক আছে বুঝতে পারলাম, চোখে বেশি বেশি সব সব বুঝতে পারলাম, এখন আল্লাহর ভয় তো আমার দিলে নেই, ভয়টা কি ঢুকবে?
কেঁপে উঠবো, আল্লাহর ভয়ে চোখ কেঁপে যাবে, ভয় ঢুকবে। তিনটে কথা বলে দোয়া করে দেবো, শেষ জলসা শেষ করে দেবো, হয়ে গেছে। এই তো 12:30 তিনটে কথা, তিনটে রাস্তা যদি আমরা ধরি আল্লাহর ভয়। আল্লাহর ভয়টাকে 7টা ভাগে ভাগ করে দিলাম, চোখের ভয়, হাতের ভয়, কানের, বুঝতে পারছেন আপনারা কি করে ভয় ঢুকবে? তিনটে কাজ করলে আপনার দিলে আল্লাহর ভয় ঢুকবে। কটা কাজ জোরে বলেন, কটা? 1 নম্বর, সব সময় চিন্তা করবেন, সব সময় চিন্তা করবেন আমি মরে যাব। কি করবে? আরে বলেন, এই মরে এই মোটরসাইকেলে সব বাড়ি যাবে, মনে মনে করবে যা এইটা মনে শেষ মোটরসাইকেল, শেষ চালানো হয়েছে না? বিরিয়ানি খেতে লোক মরেছে না মরে? তরকা খেতে যে লোক মরেছে না মরে? ওইদিকে বারাসাতে যেতে যে লোক মরেছে না মরে? এখানে এই দোলতলার মুখতে লোক মরেছে না মরে? ওখানে আপনাদের গঙ্গানগরের লোক মরেছে না মরে? সব জায়গায় মরেছে। আমি বেরিয়েছি, আমার মত এখন বুঝাবার সময় নেই, কেন আশপাশে সব আমাকে বলা হয়েছে যে বেশিরভাগ সব অন্য ধর্মের মানুষ আছে, ওরা সব ঘুমোবে। কথা ঠিক না বেশি বল? এটা ওনাদের উপর বিরক্ত করা হচ্ছে। যাক, একটা দিন বছরে যদি কারো বিরক্ত মনে হয় মাপ চেয়ে নিচ্ছে আমরা। কথা ঠিক না বেশি বল? এটাই তো ইসলাম। কথা ঠিক না বেশি বল? হ্যাঁ, বেশি কথা বাড়াবো না। এটাই 1 নম্বর, সবসময় মনে মরে যাবো, আমার মত হয়ে যাবে, আমি মরে যাবো, আমাকে মরে যেতে হবে, আমি মরে যাবো। 2 নম্বর, মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখছে। কি চিন্তা করবেন? আমি ঘরে বসে আছি একা, পায়ের উপরে পা, মনে মনে হবে আল্লাহ দেখছে। সমস্যা কি করবেন? পানি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বাবু হয়ে বসেছেন, যতবার বসেছেন দু জানু হয়ে বসেছেন। সারা জীবনটা জীবনে পা লম্বা করে ঘুমান। হায় হায় হায়, ইমামে আযম আবু হানিফা, এই ইমামে আযমের বিরুদ্ধে কেউ কথা বলে জিভ টেনে ছেড়ে দেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? আমাদের ইমাম এটাই, আমাদের ইমামে আযম জীবনে বাবু। প্রশ্ন করেন কেন? বলে আমার আল্লাহ আমাকে দেখছে, আমি কি করে বাবু হয়ে বসবো? কি করে বাবু হয়ে বসবো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? 1 নম্বর, আমাদের বেশি বেশি করে মওতের ভয়। আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে। মওত। 2 নম্বর, আল্লাহ দেখছে। আর 3 নম্বর, বেশি বেশি করে কবর জিয়ারত করবে না। আমার হুজুর পাক বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মওতের কথা, কবর জিয়ারত মওতের কথা স্মরণ করিয়ে দেয়। আপনাদের আশেপাশে কর্মস্থান আছে? সামনে কর্মস্থান যাবে, কবরে ধারে গিয়ে আপনার আব্বা, আপনার দাদু, আপনার দাদি, আপনার ভাই, ওই যে বন্ধুটা অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল, তার কবর সব দেখ দেখ। হাই 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 হাই, এবার আমার যা। বেশি বেশি করে কবর জিয়ারত করবে, দিলের মধ্যে ভয় পাই, আল্লাহ দেখছেন, ভয় পাই, আর মওতের স্মরণ করবে, ভয় পাই। এই 3টে কাজ করলে দিলের মধ্যে ভয় ঢুকবে। ভয় ভাগ করে দেবে, চোখ ভয় খাবে, কান ভয় খাবে, হাত ভয় খাবে, পা ভয় খাবে, দিল ভয় খাবে, পেট ভয় খাবে, জীবন ভয় খাবে। যখনই এটা হয়ে যাবে আল্লাহ বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজে। কিছু জানুক না জানুক, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাও নামাজ হয়ে যাবে। আল্লাহকে সিজদা দিতে হবে একবার, জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ পাকের হুকুম ও হাকাম মেনে চলার তৌফিক ইনায়াত করেন। আমাদের সকলকে আল্লাহ ইবাদত গুজার, শুকর গুজার আল্লাহ আমাদের সকলকে বানিয়ে দেন। আল্লাহ আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন। যেভাবে বললাম সেভাবে চলার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আমল করবেন, এই 3টেকে খুব গুরুত্ব দেবেন। মরার কথা চিন্তা করবেন,
আল্লাহ দেখছেন, কবর জিয়ারত, এই তিনটাকে একটু গুরুত্ব দেবেন, ইনশাআল্লাহ ভয় ঢুকবে, আস্তে আস্তে আপনার আমলের দিকে যেতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার মুরব্বী বাপেরা যারা বসে আছে, আর দাড়ি চাঁদবেন না, সব দাড়িওয়ালা হন, নামাজি পরেশগার হন, আপনার বাপ হন, আমি হাত জোর করছি, আমি মাপ চেয়ে নিচ্ছি, আপনাদের মনে যদি কষ্ট দিই, কিন্তু আমি যদি এখানেও না বলি তাহলে সারা পৃথিবীতে আপনাকে কেউ বলবে দাড়ি রাখবে। স্টেজে বসে বসে, নবীর স্টেজে বসে না বলতে পারি, তাতেও যদি লজ্জা করি, হ্যাঁ, তাহলে কোথা থেকে আপনারা শুনতে পাবেন? তাই আমি বললাম, যারা দাড়ি চাচ্ছেন দাড়ি রাখবেন, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সব লোন ভরে গেছে, গ্রামে 100 ঘর থাকলে 10 টাকা ছেড়ে দিলাম, 90টা লোনের সাথে জড়িয়ে গেছে। ও জড়াইনোর বাপ, ও বাপ জয়ের ছেলে, মেয়ে, বউ, বন্ধন, নানা রকমের সব জড়িয়ে গেছে। এগুলো থেকে দূরে থাকবেন। লটারির টিকিট টুকটুক করে সব লটারির টিকিট কাটছে, হ্যাঁ, লটারির টিকিট থেকে নিজেকে বাঁচাবেন। বলেন ইনশাআল্লাহ। আর আমার মা বোনদের পর্দা শিখাবেন। কি শিখাবেন? মা বোনদের পর্দা আল্লাহ খরচ করে দেওয়া হয়েছে। যদি কোনো মেয়ে বলে সব পর্দা পর্দা মানি না আমি, কাফের। ও মেয়ে কি কাফের? হ্যাঁ, নেকা দোহরাতে হবে, আল্লাহ মাফ করে, বিয়ে ভেঙে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? খুব সাবধান, তওবা করবেন, তওবা করবেন, তওবা করবেন, আল্লাহ মাফ করেন। খবরদার আমার মা বোনেরা পর্দা করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে। হ্যাঁ, অন্য অন্য ধর্মের মা বোনেরা আছে, তিনাদের আমি তিনাদের করে বলছি, আমি আমার ঘরের মেয়েগুলোকে বলছি, আমার বোনগুলোকে, আমার মা গুলোকে বলছি, খবরদার মা বোনেরা পর্দা করুন। আল্লাহর রাসূল আমাদের জন্য যেটা হুকুম দিয়েছে, জেনে ওইটাই আমাদের হিতে ভালো, ওটা আমাদের জন্য খারাপ নয়, ওইটাই আমাদের জন্য কি সর্বোত্তম, সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ। একবার জোরে বলেন পর্দা, পর্দা করবেন। আল্লাহ কবুল করেন। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকে, আল্লাহ তাআলা মাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। আমি যেটুকুন বললাম, যে নিজের স্বার্থের জন্য এতে করে যদি রাগ করি, নিজের স্বার্থের জন্য, হ্যাঁ, আল্লাহ আমাকে ধ্বংস করে, আমার নিজের জন্য বলবো, আল্লাহ রাসূলের জন্য কথা বুঝতে, আল্লাহ রাসূলের জন্য দু এক কথা বলতে, তাতেও যদি কারো মনে কষ্ট হয়, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আল্লাহ মাফ করেন।